হতে হবে। মিলাদ দিয়ে যদি দুটি মানুষ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন আমরা কামিয়াবি হব, তাই তো নাকি ভাই? কিন্তু মিলাদ মনে হচ্ছে যেন পানা পুকুরে ঢিল মারার মতো, যতক্ষণ ঢিল পড়ে ততক্ষণ পানা সরে যায়, ঢিল মারা বন্ধ হলে পানা আবার কি হয়, আবার এক জায়গায়, তাই তো নাকি? এতক্ষণ ঢিল পড়ছে পানা সরে, ঢিল মারা বন্ধ, পানা আবার এক জায়গায় হয়ে যাচ্ছে, লাভটা কি হলো? সোনার ভাইরা, এজন্য পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। এই যে বসে আছেন, আর হয়তো মসজিদে কখন মুয়াজ্জিন বলবেন অমুকের ছেলে অমুক বিদায় হয়ে গেছে, তখন আপনি বলবেন এরি সন্ধ্যাবেলা একসাথে চা খেলাম, বাদুড়িয়ায় বাজারে একসাথে ঘুরলাম, একসাথে বাড়িতে এলাম সাইকেল নিয়ে, ও বাড়িতে গেল আমি বাড়িতে এলাম, হঠাৎ মসজিদের মুয়াজ্জিন কেন বলছে বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক বিদায় হয়েছে, বলবে না বলবে না ভাই? তখন আপনি অবাক হয়ে যাবেন। এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি বসে আছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কেরাত পাঠ করছেন, লাখো লাখো জনতা তানার কেরাত শুনছেন, কিন্তু কোরআন পাঠ করতে করতে এরকম স্টেজে তানার ইন্তেকাল হয়ে গিয়েছিল। তিনি কি পড়ছিলেন জানেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারি সাহেব তেলাওয়াত করছেন, মানুষ স্তব্ধ। এই আয়াত পড়তে পড়তে আর করতে পারেনি, তারপরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজেই ইন্তেকাল হয়ে গেল। সামনে দিয়ে ডাক্তার ছুটে এলেন, আরো মানুষ ছুটে এলেন, খবর নাই, ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম, ওয়াল হায়াতা, এবং হায়াত দিলাম। কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে? আমাদের আমলের প্রতিযোগিতা হচ্ছে বলে মনে হয়। আচ্ছা, আপনারা তো এখানে অনেক সবজি, বিভিন্ন কিছু সবজি চাষ হয়, আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, সবজি বিক্রি করার পরে রাতে এসে অন্তত বাড়িতে একটা হিসাব হয়, লাভ হয়েছে না লস হয়েছে, হিসাব হয় না? লাভ হয়েছে না লস হয়েছে? একটু বলবেন। আমি জীবনে কি এই হিসাবটা করেছি আজকের দিনে আমার কতটা আমল হয়েছে, নেক আমল, আর কতটা বদ আমল, এর হিসাব কি করতে পেরেছি? একটু জোরে বলেন না। এই মাসটার নাম একটু বলবেন। এই যে মাসটা, আরবি মাস রজব, এরপরে শাবান, তারপরে মাহে রমজান। আমরা রজব মাস না জানলেও জানুয়ারি মাস বলে হেঁচে সবাই কিন্তু বুঝতে পারছি না জানুয়ারি এসে গেছে। কেন বলেন তো? চারিদিকে গুপ গাপ সাউন্ড হচ্ছে, ধুমধাম, জমিন উঁচু হচ্ছে নিচু হচ্ছে, এখানে বুঝে নিয়েছি জানুয়ারি এসেছে, রজব এসেছে বুঝে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা গেলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন রজব সম্পর্কে। নবীজি বললেন রজব যখন আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বললেন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে বড় মনোনীত তিনটি মাস, একটি মাসের নাম হলো রজব, একটি মাসের নাম হলো শাবান, একটি মাসের নাম হলো ভাইরা আমার রমজান। আল্লাহর নবী বলেন রজব যখন আসে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলুন। আল্লাহর নবী বলেন রজব যখন আসবে জমিন কাদা করার অর্থ হলো তোমরা তোমাদের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি থেকে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলো, মানে হলো তোমরা জমিনটাকে কাদা করো। শাবান মাস আসবে বীজ বপন করো, ইবাদত
ইবাদতে মশগুল হয়ে যাও আর মাকে রমজান আসবে ফসল কাটতে শুরু করবানি হলো রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে তুমি জান্নাতি হয়ে যাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ অন্তত একটু বলবেন মাঝে মাঝে, সুবহানাল্লাহটা একটু জোরে জোরে বলবেন। যেই সুবহানাল্লাহ বলবেন জান্নাতে আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না শোনে। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, পাশেই দেখছেন বিরাট বড় একটি কবরস্থান, বিরাট কবরস্থান। আল্লাহর ওলি তিনি কাশ্মীর ভিতরে দেখছেন একজন কোরআন শরীফ তেলাওয়াত করেন কবরে শুয়ে। তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুমুস সালাম। তুমি কবরে শুয়ে কোরআন পড়ো কেন? বলছে আমি ইন্তেকাল করেছি, আল্লাহ আমাকে দুনিয়ায় হাফেজে কোরআন বানিয়েছিলেন, আবার ইন্তেকালের পরে আমার আল্লাহ বললেন তুমি কোরআন পড়ো। আমি কোরআন পড়তেই রইলাম। আমি এ পর্যন্ত কোরআন পড়তে পড়তে এক খতম নয়, দুই খতম নয়, বরং আমি ৭০,০০০ খতম পড়েছি। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে শুয়ে কত খতম ভাই? ৭০,০০০। আর আমার কাছে বেঁচে থেকে ৭ বার হয়েছে বলে মনে হয়। খতম পড়ার লোক আছে, আর এখন তো খতম কিনতে পাওয়া যাচ্ছে, তাই তো নাকি ভাই? জি হুজুর আমার দুটো খতম দিতে হবে, আর একটা মার নামে একটা আব্বার নামে দেবে, অমুক খতম অমুক খতম। আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, রাস্তা দিয়ে যাচ্ছি, এক দাদি জিজ্ঞেস করছে খতম কত করে যাচ্ছে এখন? খতম আবার কত করে যাবে? আবার বলছে আমার দাদি, আবার বলছে খোকা। আমি বললাম দাদি খতমের কোনো রেট নেই, তো সব বাদ দাও, বাড়ি 20 টাকার মতো পড়ে দিয়ে যাও। দাদি মনে করেছে মনে কোরআন বুঝি 20 টাকার মতো কিছু আছে। আল্লাহ, এই ছোটবেলায় যখন পড়তাম তখন ওই বাড়ি বাড়ি খতম পড়তে যেত না, তাই বলতো আল্লাহ খতম কত করে যাচ্ছে এখন। ও ভাই আমার হাফেজে কোরআন এক খতম নয়, দুই খতম নয়, ৭০,০০০ খতম পড়েছে। ওই হাফেজে কোরআন বলে আমার ৭০,০০০ খতম আমি বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী বলে যখন নজর আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়, মানে তার নজরটা কোরআনের দিকে চলে যায়। ও সোনার ভাইরা, আমাদের তো কোরআন পাকের নজর নাই, নজর নাই। কোরআন শরীফ পড়তে জানি না, পড়তে জানি না। আল্লাহ পাক আমাকে দুটিবার খানায় কাবায় নিয়ে গেলেন। যখন আমি হজ পাকে গেলাম 2008-এ 2010-এ দেখলাম ও সোনার ভাইরা সকল মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু আমি দেখলাম কিছু মানুষ কোরআন তেলাওয়াত তো করতে পারে না। হয়তো দেখলাম ভাইরা আমার তার সংখ্যা অনেক কম, অনেক কম। কিন্তু আমাদের মসজিদে দেখবেন মসজিদের সামনে দুটো আলমারি রইল, ওই আলমারিতে কোরআন শরীফ রইল, কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, কিন্তু তাসবিহ তেলাওয়াত করার লোকের অভাব নাই। আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ এসব পড়বে, এতে আমি ব্যথিত নয়, এগুলো পড়ো। কিন্তু সবথেকে বড় জিকির কি জানেন? কোরআন শরীফ তেলাওয়াত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কার সঙ্গে কথা হবে? আপনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আর ওই যে সূরাগুলো তেলাওয়াত করছেন মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেলে কতজনা কাছে সই স্বাক্ষর নিতে হবে, তাও অনুমতি দেবে কি আল্লাহই জানে। আর আল্লাহর সঙ্গে আপনি দেখা করবেন কিভাবে? সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যখন সিজদায় চলে যায়, নামাজের ভিতরে যখন সিজদায় যায় আর সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো নামাজ। তো কোরআনও জানি না আর নামাজ তো পড়ি কম্পিউটারের মতো। ঠিক বলছি না ভুল বলছি? কম্পিউটার বসে কুইক কুইক 10 রাকাত 12 রাকাত শুধু বল হুজুর ক রাকাত পড়তে হবে তাই বল। আল্লাহ কোরআন শরীফও জানি। ইদানিং আমার মাদ্রাসায় এক চাচি ওই কোরআন শরীফ জুজদানে মোড়া এনে নিয়ে এসছে। খোকা বাড়ি পড়ার কেউ নেই, ধুলো পড়ে যাচ্ছে, তা মনে করছিস গোনা হবে, তা দরকার নেই মাদ্রাসায় দিয়ে দিই, ছেলেপিলে একটু পড়বে। তাই আমার তোমার কাছে এনেছি কোরআন শরীফ একটু ছেলেকে দিকে পড়ুক। দাদি চাচির যেরকম মনে হয় ছেলে মেনেছে, তাই বলো চাচি বাড়ি কোরআন পড়ার কেউ নেই, তো বলছেন না মোবাইল ঠেলার লোক আসতো। মোবাইল ঠেলা বোঝেন ভাই? আছে না? না কথা বলে, এত লাইট এত কিছু, আপনারা সত্য কথা বলবেন। আগে মা চাচিরা হারকিন জ্বালিয়ে লম্প জ্বালিয়ে একটু কোরআন পড়তো না। আর এখন এত লাইট এসেছে, কোরআন পড়নেওয়ালা নাই, ঠিকাদার পাওয়া যাচ্ছে। আমাদের গ্রামে এক লোক মারা গেছে রাত 10টার দিকে। তা রাত 10টায় তার মাটি দেওয়া যাবে না, তাই আমার কাছে গিয়েছে, কি বলছি হুজুর আব্বাটা তো মারা গেল, তা সারা রাত তো আব্বার পাশে যা কিছু করতে হবে, পড়তে হবে। তা ভাবছিলাম আপনি যদি একটু আমার আব্বার মাথার ধারে একটু সারা রাত কোরআন পড়তেন তা একটু ভালো হতো। বলে হ্যাঁ ভালো, তো তুমি ঠিকাদার পেয়ে গেছো, আমি তোমার আব্বার মাথার ধারে সারা রাত কোরআন পড়বা, তুমি ঘুমোবা, সিস্টেম ভালো। তুমি হুজুর ঠিকাদার রেখেছো, হুজুর পড়বা, তুমি ঘুমোবা। তোমার বাপ মরেছে, তুমি পড়ে দেখো, সকাল হলি তো ভাগ নেবে, তুমি পড়ো। গোসল দেওয়ার লোক নেই, আমি বললাম। আর বাপ তো একটা ছেলে, দুটো ছেলে তার লেভেল, মানে সব জেনে গেছে খেতে দেনেওয়ালা একটা ছেলে ভালো করে মানুষ করবো, তাই তো নাকি ভাই? খাটিয়ার ডাং কটা? 4টে, ধরবে কটা? একটা তো ছেলে, গোসলও দিতে পারে না, খাটিয়া ধরতে পারে না। আমি বাদ দিয়ে বললাম এক কাজ কর, জিসিবি ভাড়া কর, ওখানে গর্ত খুঁড়ুক, এখান থেকে তুই লোকেন পুঁতে দে, কিচ্ছু করার নেই। তোর বাপ যা শিখে গেছে তুই তাই কর, যা শিখে গেছে তাই কর। খাটিয়া ধরার মতো যোগ্যতা দেয়নি। বাপটা মারা গেলে কবরের পাশে কি পড়তে হয় সেই যোগ্যতাটাও করে যায়নি। আর আমি ছেলে আমার মানুষের মতো মানুষ তৈরি করেছি। খবর লে দেখেন মোবাইলে কি সর্বনাশ করতেছে। আর গুটকা এত পরিমাণ চিবোচ্ছে, এখান থেকে গড়ায় আর এখান থেকে গড়ায়, যে জায়গায় বসে ঘাস মেরে ফেলে। রাগ করছেন আপনার আমার কথা? আমি হয়তো একটু লিক সারাই করা কথা বলি, নবীর ও তো বলবো ইনশাআল্লাহ, কিন্তু যেটা বাস্তব সেটা শুনতে হবে না? ছেলে তৈরি করে গেলাম, সমাজ শেষ করে ফেলে। বিশ্বাস করুন, আপনি নামাজি হন, আপনার ইন্তেকালের পরে আপনার গোসল দেওয়ার জন্য গায়ের মানুষ ছটফট করবে, ওই লোকটা যদি একটু গোসল দিতে পারতাম হয়তো আমি জান্নাত পেয়ে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন লোক মারা যাচ্ছে, গোসল দেওয়ার লোক হয় না, মসজিদ মুখ হয়নি, মসজিদ মুখ হয়নি, কোন রকমে ঠেলে ঠেলে ঈদের নামাজটাই গিয়েছে। সেই মানুষ মরে গেলে গোসল দেওয়ালা ছুটবে বলে মনে হয়? ওর কাছে গেলি এমনিতে বলে ভাই সাইনাসের রোগ হয়েছে, পানিতে হাত ধোয়া যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? ওই ফেলে রেখে দিয়েছে, গোসল দেওয়ার কেউ নেই, কোন রকমে গোসল। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। ও সোনার ভাইরা আমার, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শুধু সবেমাত্র বিয়ে করেছেন, বাসরাত সংবাদ এলো জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ভাইরা আমার জিহাদের ময়দানে চলে গেলেন।
কাফির বেঈমান মুশরিকরা তাদের তলোয়ারে ভাইরামা শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। বিবি ছুটি ছুটি আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতটা ছিল বাসর রাত, আজ রাতটা ছিল আমার সবেমাত্র বাসর রাত। আমি সংবাদ পেয়েছি হানজালা শহীদ হয়ে গেছে, হানজালা শহীদ হয়ে গেছে। কিন্তু হানজালা অন্তত একটু ফরজ গোসল হয়নি, ওকে একটু গোসল নিয়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দেওয়ার জন্য সাহাবাদেরকে বানালেন। দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফেরেশতারা তারাকে গোসল দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে গেলে আল্লাহ তাআলার হয়ে যাবে। ভাই আমরা মসজিদ মুখে আসি, টিনি টুনি আনতে হয়। আহা ও সোনার ভাই, আমারে চলে আপনাদের কাছে বলি, এই তো সেই তওবার মাস। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, আত-তাইবুন আল-আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, বেশি বেশি করে তওবা করুন, আল্লাহর কাছে রোনাজারি করুন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি অন্যায় করেছো, আমার কাছে ক্রন্দন করো। বান্দা বলে, আমি কাঁদতে পারি না। আমার আল্লাহ বলেন, কাঁদতে যদি না পারো, চোখের কোণায় মাছির মতো পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো। আমার আল্লাহ যাই না বলেন, বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আমার আল্লাহ বলে, বান্দারে কাঁদতে যদি না পারিস, কান্নার ভঙ্গি কর, ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু তওবা করতে হবে না? হবে না? আমরা তওবা করি কখন? সে মরে যাওয়ার সময় হুজুরি ডাকে, হুজুর এইবার পড়ায় তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তখন আর জিভ গড়াচ্ছে না, তাই তো নাকি ভাই? তখন আর আবড়াতি পাচ্ছে না, তখন চোখ দাঁড়িয়ে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু বৌমাটা শুধু দেখতেছে কখন যাবে, নাড়ি আসে না গেছে। কেন বলেন তো? টেনে টেনে আর পাচ্ছিস না, বুড়ো মানুষের পায়খানা পরিষ্কার করতে হচ্ছে, তাই শুধু নাড়ি দেখতেছে আসে না গেছে। একবার অন্তত বলুক গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, বুড়ো টেনে টেনে আর পারে না। হ্যাঁ, বুড়ো টেনে টেনে আর পারে না। দেখেন ও ভাইরা, বাড়ির দিকের অবস্থা দেখেন। ইদানি এক জায়গায় জলসা করছি, সামনে তো এক চাচা উঠে বলতে, হুজুর সব মিলাদ তো করছেন, একটু বাপ বানিয়ে মিলাদ করে। কেন? বলছে ছেলে পিলে ভাত দেয় না। কথাটা শুনতে কি খুব ভালো লাগলো বলে মনে হয়? জোরে বলে না। আমাদের তওবা করে ক্ষমা চাই কখন? বাপটা শুধু একটু খেতে চেয়েছিল ছেলের কাছে, বাবা কোথায় যাচ্ছি? আমি রুদ্রপুর যাচ্ছি, আমার জন্য একটু রসমালাই আনিস তো বাবা। আর বয়স হয়ে গেলি বলে না, ভাই একটু রসমালাই আনিস। তা পাশ থেকে সেক্রেটারিটা বলতে, তা পায়খানা করলি পরিষ্কার করবে কেনা? আল্লাহ না। বাপটার এবার গলায় যখন ঘড়ঘড়ানি আওয়াজ হয়েছে, তখন এবার বৌমা ফোন করেছে, এই দেখো তোমার বাপটা সেই রসমালাই খেতে চেয়েছিল, তো এবার একটু লেস। এইবার রসমালাই এনে বাপের সামনে, চাপা তুমি সেই রসমালাই খাবে বলেছিলে, এই এনেছি। বাপের তখন কোন রকমের হাতটা উঁচু করে লাইক উল্টে গেছে, সে সিধে এরকম। এটার ইশারা কি বলতে চাচ্ছে বলো তো? হ্যাঁ ভাই ঠিক বলিস, ভাই ঠিক বলতেছে যে খোকা গালে হাত চিবানোর ক্ষমতা নেই, যেদিক লিকটিক আছে ওই দিকতে গুজে টুজে দেখ পারিস। বুঝতে পারেননি ভাই? যেই বাপ মরেছে, বড়টা বলতেছে বাঁশ জ্বালাকে আমি দেবো, মেজিটা বলতে কাপড়ের কাপড় আমি দেবো, ছোট্ট বলতে আমি আর কি দেবো, লোকজন যাস বড় খাইতে পারি। মরি দেখে একদিন কাঁদবো না, একদিন পুরো কাঁদবে না, হয়তো একটু কাঁদবে, তারপরে পার্টির লোক আসবে, তোর আব্বার আই কার্ড দেখেছিস, বয়স কত? তো এই 54 বছর চলছে, এখন তো 60 হয়নি। এক কাজ কর, সকাল হলে কাগজপত্র গুলো জমা দিস, 2 লাখ পাবি। কত পাবে? জোরে বলেন। 2 লাখ। বাপের মাটিটা দিয়েছে, সকালবেলা কাগজ মুড়ি নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব জিজ্ঞেস করতে, কোন দিক যাচ্ছ? তো বলতে সেই কাগজ নিয়ে যাচ্ছি, তার মানে মাল নেবে এবার। যা চুরন্ত বাপের চুর হচ্ছে বাঁশ বাগানে, নাকি ভাই?
আপনাদের কেরাম মনে হয় ওখানে বসিয়ে রেখে দিস বলে মনে হয়? অত সহজ না। এই 60 বছর কি করেছে এইবার বলো, এই 70 বছর সময় দিলাম, বলো কি করেছে? ভাই আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম, গভীর রজনীতে একটা বাঘ আমাকে তাড়া করে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূরে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে। আমি ছুটে গিয়ে ওই রশিটা ধরে নিলাম। বাঘের তাড়ায় রশিটা ধরলাম, কি করব? নিচের দিকে দেখলাম একটা বিরাট বড় গর্ত। গর্তের নিচে আমি লুকাবার জন্য চলে গেলাম। একেবারে নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ পোকামাকড়। আমি আর নিচের দিকে যেতে পারি না, সাপ না জানি আমাকে কামড়াতে পারে। উপরে আর উঠতে পারি না। উপরে সেই বাঘটা হালুম করে রইল। আমি বাঘের উপরে বাঘ আর নিচেই দেখলাম সাপ। আমি ওই দড়িতে চুপটি করে ঝুলে রইলাম। এমন সময় দেখলাম ওই গর্তের একটা কোনায় বিরাট বড় একটা মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু বানাও, শুধু মধু। আমার মনে মনে কয়েকটু মধু সংগ্রহ করি, মধু সংগ্রহ করি। কিন্তু না 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 না, আমি হঠাৎ করে দেখলাম যে দড়িটায় আমি ঝুলছি ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এলো। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, আবার কালো ইঁদুরটা কুরকুর করে দড়ি কাটে। সাদা ইঁদুরের কাটা শেষ হয়ে যায়, আবার কালো ইঁদুর দড়ি কাটে। কালো ইঁদুরের কাটা শেষ হয়ে যায়, আবার সাদা ইঁদুর কাটে। পালাক্রমে দড়ি কাটতে কাটতে হঠাৎ দেখলাম আমার যেই না দড়িটা কেটে গেল, আমি নিচের দিকে পড়ে যাব। হুজুর আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখলাম? হুজুর বললেন বাবা, যে বাঘটা তোমাকে তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার জান কবজ করার জন্য যাচ্ছিল বাবা। তুমি সামনে গিয়ে একটা দড়ি ধরেছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো তোমার হায়াত নামক দড়ি, তোমার জীবন নামক দড়ি। ওই দড়িতে তুমি ঝুলে রয়েছো। নিচের দিকে তাকিয়েছিলে আর বড় বড় সাপ দেখেছিলে, ওটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার কবর। বড় বড় সাপ পোকামাকড় ওই কবরে রইল। তুমি বাম দিকে তাকিয়েছিলে বাবা, বিরাট বড় একটি মৌচাক, তাতে শুধু মধু ভরা, ওটা অন্য কিছু নয় বাবা, ওটাই হলো তোমার দুনিয়া। দুনিয়াটা হলো মধুর মতো, ক্ষণেকের জন্য মিঠাই, ক্ষণেকের জন্য মিঠাই। যে দড়িতে তুমি ঝুলছিলে ওই দড়িটা কাটার জন্য যে দুটো ইঁদুর এসেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে। ও সোনার ভাইরা আমার, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলি। এখন বলুন, আমাদের সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? একটু জোরে বলে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ ইনশাআল্লাহ। যুবকরা অনেক মনে করছে গজল বলে বলবেন, দাঁড়া সবে তো শুরু করেছি, আমি ঠিক বলবো, মাঝে মাঝে একটা তো বলবো ইনশাআল্লাহ। দেখি তাকবীর, দেখি নারে তাকবীর বলে, এরকম চল সবাই মিলে দেন নারে তাকবীর। আইলো তো পেশা দাও, ওরকম করছিস কেন? চারটি করে তোমার 8টা দুদিকে লোক টিকতে পারবে না। মাশাআল্লাহ। আমি একটি গজল ওয়াকফ সম্পদ যারা নেওয়ার জন্য পরিকল্পনা করছে তার একটা প্রতিবাদ গজল লিখেছি। গজলটা কিরকম জানেন? আমি একটু বলি। এই মসজিদের জমিগুলো দখল করবে বলছে মোদী সরকার, তার জন্য একটা প্রতিবাদ কবিতা লিখেছি। আপনারা শুনবেন? আল্লাহকে শুনবেন না? আরে ধরে তো আমার আগে ধরবে। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি প্রতিদিন। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বাহ্য কণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। দেখি আমার সঙ্গে যদি এখন তাহলে আওয়াজ জোরে দিতে হবে, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, তবে এরম আওয়াজে শহীদ মিনারে লেদান যাবে না।
তাই তো নাকি? একটু গর্জে উঠতে হবে, তারপর তো দেখি একবার সবাই মিলে দেন না নারে তাকবীর। এই তো আস্তে আস্তে হচ্ছে। তারপর কি লিখেছি শোনেন, আজ বাংলা নয়, গুজরাটে নয়, অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ, মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ, ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ, ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। মাশাআল্লাহ। অন্তত কিছু না বলতে পারি, আপনার জোরে একটু আল্লাহু আকবার বলবো, তো প্রতিবাদটা করি নাকি ভাই? এই মসজিদে মুয়াজ্জিন আযান দিলেন আর 2 লক্ষ টাকা জরিমানা। আচ্ছা বলুন তো, এই আযানে কি কেউ কারোর কোন ধর্মের মানুষের উপর উস্কানিমূলক কোন বক্তব্য রাখে? আযান কাউকে আঘাত করেছে বলে মনে হয়? শুধু আযানে কি বলে শোনেন। মুয়াজ্জিন প্রথম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। মুয়াজ্জিন তারপর বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন আবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন প্রত্যেকদিন 5 বার করে নসিহত করে। এবার মুয়াজ্জিন বলছেন, মুয়াজ্জিন সাহেব আছেন এখানে? মসজিদের মুয়াজ্জিন নেই? হ্যাঁ, তিনি আবার বলছেন, মুয়াজ্জিন সাহেব এবার বলছেন হাইয়া আলাস সালাহ, তার মানে কি রুদ্রপুরীর দিকে যাও? এটা জোরে বলে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। কেন নামাজের দিকে গিয়ে কি? তারপরেরটাই বলছেন হাইয়া আলাল ফালাহ, প্রথমে বলেছেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তারপরে বলছেন হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। নামাজের ভিতরেই রয়েছে কামিয়াবি, নামাজের ভিতরে রয়েছে সফলতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে 10টার সময় ঘুম থেকে ওঠো, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে, কি বলুন তো? ঘুম থেকে নামাজ উঠতো। আর আমরা, আচ্ছা একটু বলবেন, এখানে জানারা আছে ওই মোবাইল ঠেলতে ঠেলতে রাত পার হয়ে গেছে, এরকম লোক আছে না নেই? একটু জোরে বলেন। আচ্ছা, জুয়া খেলতে খেলতে রাত পার হয়ে গেছে, এরকম লোক আছে। হ্যাঁ, তারপর ঘোলা পানি খেতে খেতে রাস্তায় পড়ে রয়েছে, এরকম লোক আছে। আচ্ছা একটু বলবেন, আল্লাহর ভয়েতে কাঁদতে কাঁদতে হয় নামাজে নইলে কোরআন তেলাওয়াতে রাত পার হয়েছে, এমন লোক আছে? একটু জোরে বলেন। আছে তো, এখানে না থাকলেও আছে, নইলে আসমান থাকতো না ভাই। আছে তো, এখানে না থাকলেও আছে। এবার একটু ভাবুন তো, তাহলে আল্লাহর ভয় আছে বলে মনে হয়? আল্লাহ তো কোরআন পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সোনার মেয়েরা, আল্লাহ তো বলেন, এ বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন সত্য কথা বলুন, যদি ভয় থাকতো, মুয়াজ্জিন যখন বলতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, স্বামী বিবিকে ডেকে দিতেন, নইলে বিবি স্বামীকে ডেকে দিতেন আর বলতে, ও বিবি উঠো তো, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি, তুমি বাড়িতে নামাজ আদায় করে নাও। বলতো না, বলতো না? আমি দেখেছি ভাই, মিলাদ বলো অসুবিধা নেই, কিন্তু নামাজ পড়তে হলে এই যে একটা বিরাট মানুষের একটা কষ্ট।
কি ঠিক বলছি তো? নামাজ পড়লে হুজুরটা শুধু নামাজের রস করে, নামাজ ছাড়া কি আছে ভাই? সারা রাত মিলাদ শুনেছি, ফজরের নামাজ কাজা, মাড্ডা কম পড়বে না বেশি হবে ভাই? একটু জোরে বলে। বেশি। এই জলসা হচ্ছে মানে কি মসজিদে যাতে লোক বাড়ে, তাই তো নাকি? এখানে আলোচনা হচ্ছে মানে এখানে আলোচনার একটাই কারণ, মসজিদে যাতে লোক বাড়ে। আর ওখানে গেলে ওখান থেকে যদি আমার জীবনটা তৈরি হয়ে যায়, কবরে যাব, কবরটা আমার জন্য সুখময় শান্তিময় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা একটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এটা তৈরি করেছিলেন এ বাগান। কেন জানেন? আপনার স্কুলে যেতে পারবেন না, আপনার মাদ্রাসায় যেতে পারবেন না, তাই তো নাকি ভাই? মাদ্রাসায়ও যেতে পারবো না, স্কুলেও যেতে পারবো না, তাহলে শিখবো কোথায়? তাই এটা ক্ষণিকের জন্য স্কুল বলা যায়, কয়েক ঘন্টার জন্য মাদ্রাসা বলা যায়, কয়েক ঘন্টার জন্য একটা ইউনিভার্সিটি বলা যায়। এখান থেকে শিখবো আর ওখানে গিয়ে তা আমলে পরিণত করব। এটার নাম হলো, এটা একটা শিক্ষাঙ্গন, এটা একটা মাদ্রাসা, এটা কয়েক ঘন্টার মাদ্রাসা। কিন্তু আমার বড় দুঃখ ভাই, যা আলোচনা শুনছি কিন্তু শোনার পরে মসজিদ মুখী হচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর অন্য কিছু নেই। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এই যে রজব মাস এসেছে প্রায় শেষ হতে যায়, আমরা ইনশাআল্লাহ আমরা পাঞ্জেখানা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলে হয়, একটু জোরে হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহটা বলবেন। কেন বলতো? ওই কুটুম এসে বলছে চাচা তা একটু যেও আমার বাড়ি। হ্যাঁ দেখি বাপ জাবানি ঘুরে আসবানি, দেখি এরকম বলবেন না। দেখি ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যায় যাবে, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি নিয়ে যায় যাবে। আর যদি ইনশাআল্লাহটা না বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ একবার বলেননি বলে ওহী আসা বন্ধ হয়েছিল। ইনশাআল্লাহর কত গুরুত্ব জানেন? এই জন্য যে কেউ যদি আপনাকে বলেন ভাই একটু যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় যাব, তাই তো নাকি ভাই? এটা বলা লাগবে, এগুলো শিখবেন। আবার দুই একজন রেগে বলে হ্যাঁ ইনশাআল্লাহ সবসময় বলতে হবে। গরু কিনতে যাচ্ছে চাচা বাগজালা হাটে, একজন জিজ্ঞেস করছে চাচা কোথায় যাচ্ছে? বলে বাগজালে যাচ্ছে গরু কিনতে। তখন ইনশাআল্লাহটা বলো, টাকা রয়েছে পকেটে, আবার ইনশাআল্লাহ বলতে হবে? বাগজালা হাটের থেকে ফিরে আসতেছে ভেতর দিয়ে হেঁটে হেঁটে, যে চাচা গরু কই? তো বলছে পকেট মেরে লেছে ইনশাআল্লাহ, টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ, এইবার ঘন ঘন ইনশাআল্লাহ। তখন আর ইনশাআল্লাহ বলে লাভ হবে? ইনশাআল্লাহ বলার সময় বলা লাগবে, এই জন্য এগুলো বলা লাগবে। আপনাদের ঘুম পাচ্ছে না তো? মাশাআল্লাহ। তাহলে একবার একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এবার একটু বলুন, আমাদের ওই কালো ইঁদুর আর সাদা ইঁদুর দড়ি কাটছে না কাটছে না? সত্যি কথা বলবেন। এখন কারুর এরকম মোটা দড়ি, কারুর এরকম মোটা দড়ি, কারুর এরকম দড়িতে ঝুলছি। কখন যে তার কেটে যাবে, কখন যে কাটা শেষ, আমাদের কারুর জানা নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন আমার দাড়ি চুল পাকিনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের যদি কেউ জিজ্ঞেস করে কি গো চুল পেকে যাচ্ছে, গ্যাস হচ্ছে তো এই জন্য পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে, খবর আজরাইল চিঠি দিয়ে যাচ্ছে তৈরি হও তৈরি হও, ডাক আসলে চলে যাওয়া লাগবে। বসিরহাট হুজুর তাসাউফ তত্ত্ব বলে একটি কিতাব আছে, ওই কিতাবের ভিতরে কি লিখেছে জানেন? আমরা তো হুজুর আল্লামার কিতাব কিনি, এই যে এখন বিরাট বাজার হয়েছে, সত্যি কথা বলেন ওই বাজারে হালুয়ার দোকানে লোক বেশি না কিতাবের দোকানে লোক বেশি? জোরে বলেন। হালুয়ার দোকানে লোক বেশি কেন বলেন তো? আমরা মুসলমান জানি খাবো আর পায়খানা করব, কিন্তু কিতাব কিনবো না। বসিরহাটে যাবেন ইসালে সবে, ফুরফুরায় যাবেন ইসালে সবে, সব হালুয়াই লোক, হালুয়া লোক, ওরে বাবা, কিন্তু কিতাব কিনি না। হুজুর আল্লামা আপনার 150 অধিক কিতাব লিখেছেন। আপনি ওই কিতাবগুলো যদি একটু বাড়ি রাখতেন, অন্তত কিছু না কিছু জ্ঞান আসতো না? আসতো না ভাই? আসতো। হুজুর আল্লামা কিতাবের ভিতরে লিখেছেন মানুষ ইন্তেকালের পূর্বে মুহূর্তে ভাইরা মা
তার চোখ দুটো খোলাটে হয়ে যায়, কানপটিটা চেপে যায়, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ এসে যায়, তখন বুঝতে হবে আর হবে না, হবে না। তোমরা বেশি বেশি করে তাকে কলমা তালকিন দাও, তোমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পড়াও। ওই সময় এত কষ্ট হবে ও সোনার ভাইরা, এত কষ্ট হবে, এত কষ্ট হবে ও ভাইরা আমার, এত কষ্ট হবে ভাইরা আমার। হুজুর আল্লাহ লিখেছেন মৃত্যু কষ্টটা এত কষ্ট, ওই সময় যদি তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যু কষ্টটা একটু আসান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়বে কে? ফোন করবে হুজুর ইমাম সাহেবের কাছে, হুজুর একটু এসো, আমার বাপটা মনে আর হবে না। ইমাম সাহেব জাতি জাতি এদিকে বাপের যা কষ্ট হচ্ছে সে তার কিছু করার নেই। বাড়ি একটা বৌমা এনেছিল, সে একটু কোরআন শরীফ জানে বলে বিয়ে ছেলে করেছিল, সে তো মোটে কোরআন শরীফ ছুঁইনি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বৌমাটা কোরআন ছুঁইনি, দেখবেন ছেলে বিয়ে দিলে তো সব যুবকরা যায়, একটা চাচা নিয়ে যায়, না নিয়ে গেলে কিরকম তো যায়, বউ লেজা বয়স হয়ে গেছে, একটা বুড়ো মানুষ লেজা, মুরব্বীদের নিয়ে যেতে হয়। নিয়ে গেল, যুবকরা তো সব জিজ্ঞেস করলো, চাচাকে জিজ্ঞেস কর, চাচা তুমি কি জিজ্ঞেস করো? চাচা তখন বলো মা কোরআন শরীফ জানো? কোরআন শরীফ জানো? পাশ থেকে একটা হোমগার্ড দাঁড়িয়ে বলে 2-3 বার খতম হয়ে গেছে। বলে না বলে? বলে। কিন্তু সেই বৌমাটাও যদি শ্বশুরের সামনে আব্বা ওই বিরাট কষ্টের সম্মুখে যদি একটু কোরআন তেলাওয়াত করতেন, একটু মৃত্যু কষ্টটা আসান হতো না, হতো না ভাই? ও সোনার ভাইরা আমার, কেমন কষ্ট শোনেন, কষ্টটা কেমন? কিতাবের ভিতরে এসেছি, মুকাশশাফাতুল কুলুব গ্রন্থের ভিতরে এসেছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ ইন্তেকালের মুহূর্তে এত কষ্ট, এত কষ্ট হয়। মৃত্যু কষ্টটা কেমন কষ্ট? একটা বকরি তার জীবিত অবস্থায় যদি তার চামড়াটা ছেড়ানো হয় যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট মৃত্যু কষ্ট। দেখেছেন আপনারা, অনেকে পেশাব করে ফেলে, অনেকে পায়খানা করে ফেলে, ফেলে না ফেলে না ভাই? আচ্ছা ওগুলোকে আনন্দে করে বলে মনে হয়? কষ্ট, কত কষ্ট, এত কষ্ট। একটা বকরি ছাগল জীবিত অবস্থায় তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট, তার থেকে অধিক কষ্ট মৃত্যু কষ্ট। জিভ বেরিয়ে যাবে, চোখ মোটা মোটা হয়ে যাবে, হ্যাঁ, কান থেকে যদি বার হয় কানের ছিদ্রটা বড় হয়ে যাবে, যখন রূহ আপনার কবজ করা হবে, যখন নাক থেকে বার হবে নাকটা বড় হয়ে যাবে। ও ভাইরা, এই জানটাকে সেদিন ছিনিয়ে নেওয়া হবে, এমন ভাবে কেড়ে নেওয়া হবে, জিভ বেরিয়ে যাবে, পায়খানা করে ফেলবে, এত কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তো শুধু বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহর হুকুমে উঠেছেন, দেখছেন চুল দাড়ি সব সাদা। আমাদের নবীর উম্মত উম্মতি শুধু চুল সাদা হবে, অন্যান্য নবীর উম্মত উম্মতিদের চুল সাদা হতো না। তো তিনি দেখছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, চুল দাড়ি সাদা হয়ে গেছে। ঈসা নবী জিজ্ঞেস করলেন তোমার ইচ্ছা আছে দুনিয়ায় কিছুদিন থাকবো? ইচ্ছা তো আছে দুনিয়ায় থাকার, কিন্তু আজরাইল আসবে না তো? বলে আজরাইল আসলে অসুবিধা কি? বলে তুমি তখন আজরাইলের ঘানি পড়ুনি, আমি পড়েছি। দেখেছো আমি হাজার হাজার বছর আগে আমার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু সেই দরদ আজ আমার বুকে, যে ভয়েতে আমার চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। ও ভাই, সে আজরাইল আসবে না আসবে না? একটু জোরে বল। আসবে। ঘুমাচ্ছেন নাকি? একটু তাকবীর জোরে দেন না। আরে তাকবীর, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা 12:30টার মধ্যে। আচ্ছা ইনশাআল্লাহ। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আমি তাড়াতাড়ি করে দেবো। আসলে আপনাদের এদিকে সব মাঠে কাজ টাজ করে তো, কর্মজীবী ব্যস্ত মানুষ, আপনারা বেশি রাত নয়, আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতর ইতি হবে। অনেক ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এই যে সময়টা আমরা মূল্যবান সময় এসেছে, একটু অপেক্ষা করুন। আমি দুটি কথা বলি, তারপরে কিছু যুবকদের জন্য ইনশাআল্লাহ অনেক গজল আমি পরিশেষে শোনাবো। আমি বেশ কয়েক বছর এখানে এসেছি, আপনাদের এইখানটা। এর আগেও একবার এসেছি, তারপরেও এসেছি, আবার আল্লাহ মনে 3 বার কি 4 বার হবে আপনাদের এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ও সোনার ভাই আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
মুকাশফাতুল কুলুব গ্রন্থের ভিতরে বলেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ভাইরা, আবার ইন্তেকালের পরে তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না, দুনিয়াটা আগে চলে যাবে। ও সোনার ভাইরা, তারপরে আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজন বেশি দূর যাবে না, কবর পর্যন্ত যাবে, আত্মীয় স্বজন আর যাবে না। ও ভাইরা, আমার তার ইন্তেকাল হয়ে গেলে প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। ও সোনার ভাইরা, দুনিয়াটা কেমন? বসিয়াট হুজুর লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, দুনিয়াটা কেমন? কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানিতে এমনি করে ধরে, পানিগুলো যেমন আঙুলের পাকা থেকে চলে যায়, দুনিয়াটাকে মানুষ কবজা করার চেষ্টা করবে, ওই দুনিয়াটা ঠিক মানুষ থেকে চলে যাবে। যাবে না? যাবে না? দুনিয়া সর্বত বিদায় হবে।